আজকে এঁচোড় চিংড়ি করব। এঁচোড় আমি একটু সেদ্ধ করে রেখেছি, আলুও তাই করেছি, একটু নুন হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে রেখেছি, আর চিংড়ি দিয়ে আমি এঁচোড় করব। চিংড়িটা আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি এঁচোড় আর আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিলাম। এবার আমি এঁচোড়টা ভেজে নেব। এঁচোড় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়িটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়িটা তুলে নিচ্ছি। মেথি দিলাম 1 চামচ, আর তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আর টমেটো। হলুদ দিলাম, লঙ্কা 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ, নুন আমি আলুতে দিয়েছিলাম আগে, আলু দিয়ে চলে সেইগুলো অল্প করেই দিলাম। এক চামচ চিনি দিলাম। এবার আমি আলু, চিংড়ি আর এঁচোড় দিয়ে দেবো। এঁচোড়ও দিয়ে দিলাম আমি, আলু, চিংড়ি, এঁচোড় সব দিয়ে। এবার আমি একটু মেশাবো। দিয়ে দেবো জল দিয়ে, সব মেশানো হয়ে গেছে সব। এবার আমি একটু জল, যেটা সেদ্ধ হবে, 5 মিনিট সেদ্ধ হলে আমার এঁচোড় চিংড়ি হয়ে যাবে। তারপর আমি একটু ঘি দিয়ে দেবো এরপরে। এবার আমার হয়ে গেছে, এঁচোড়ও নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা আর একটু আদা দেব, আর একটু ঘি দেব, 1 চামচ ঘি দিয়ে দেবো। হয়ে গেছে আমার এবার এঁচোড়।